প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মিল্টন সামাদ্দারকে নিয়ে, যার খবর টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিভিন্ন নিউজে আমরা দেখতে পাচ্ছি মিল্টন সামাদ্দার বৃদ্ধাশ্রমের আড়ালে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করছেন এমন অভিযোগ উঠেছে, এবং জীবন্ত মানুষের কিডনি পাচার করারও অনেক ক্ষেত্রে অভিযোগ দেখা যায়। এখন কথা হচ্ছে, খবর যেটাই হোক না কেন, সত্য মিথ্যা পর্যালোচনা হচ্ছে, তদন্ত হবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যদিও তিনি বারবার মিডিয়াকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, পারলে প্রমাণ করে দেখান, পারলে প্রমাণ করে দেখান, পারলে প্রমাণ করে দেখান, সে বড় গলায় বলতেছে। যাই হোক, ঘটনা যেটাই হোক না কেন, অবশ্যই সত্য একদিন বেরিয়ে আসবেই। আমার কথা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে যারা কথা বলেন, বাংলাদেশের হোক কিংবা বাহিরের হোক, তারা আজ কোথায়? এ বিষয়ে আমরা তাদের কোনো বিবৃতি দেখতে পাচ্ছি না কেন? শাইখ আহমদুল্লাহ সাহেব, আমরা জানি তিনি কতটা জনপ্রিয় ব্যক্তিত্ব। এক লোক তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি টাকা পয়সা কীভাবে খরচা করছেন, আদৌ সঠিক পন্থায় খরচ করছেন কিনা। বিদেশ থেকেও তারা সমালোচনা করছেন, দেশীয় অনেক মানুষের সমালোচনা করছেন। ঘটনা যাই হোক, কিন্তু মিল্টন সামাদ্দারকে নিয়ে তাদের কোনো ভিডিও দেখা যায় না কেন? নাকি তাদের এক চোখে মধু আরেক চোখে বিষ? যারে দেখতে না পারি তার চলন বাঁকা, আমরা কি এটাই বুঝব? অন্যথায় তাদের কোনো বিবৃতি দেখা যাচ্ছে না কেন? যদি সমালোচনা করতে হয়, তাহলে সব বিষয়ে সমালোচনা করা উচিত। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো জাতিকে উদ্দেশ্য করে সমালোচনা করা উচিত নয়। কিন্তু কিছু নব্য নাস্তিকের উৎপাত ঘটেছে, যারা একটা গোষ্ঠী, জাতিকে নিয়েই সমালোচনা করতে ব্যস্ত। কোনো নাস্তিককে আজ পর্যন্ত দেখা যায়নি এ নিয়ে কোনো বিবৃতি দিতে, কোনো দার্শনিক বুদ্ধিজীবীকে দেখা যায়নি এ নিয়ে বিবৃতি দিতে। তাহলে আমরা ধরে নিতে পারি, তিনি যেই কাজ করতেছেন এতে তারা খুশি এবং আনন্দিত। তাই আমি আশা করি নব্য নাস্তিক যারাই হোক না কেন, তারা সমসাময়িক সব বিষয় নিয়ে কথা বলবে। শুধু হুজুর নয়, শুধু মাদ্রাসা নয়, শুধু মুসলমান নয়, সবাইকে নিয়েই তাদের যেই মাথা ব্যথা সেটা দেখানো উচিত। যদি সৎসাহস থাকে, তাহলে এই মিল্টন সামাদ্দারকে নিয়েও আপনারা ভিডিও বানান, জনগণকে দেখান যে আমরা সত্যের পথে, আমরা অন্যায়কে কখনোই প্রশ্রয় দেই না। কিন্তু আপনাদের তো সেই সৎসাহস নেই, পারবেন না, এবং তার সাথে পেরে ওঠার মতো শক্তি হিম্মত আপনাদের কোনোটাই নেই। না হয় আপনারা অবশ্যই বিবৃতি দিয়ে দিতেন।